আসসালামু আলাইকুম, ওয়েলকামিং ইউ টু editubebd.com। সৃজনশীলের আলোচনার যে ধারাবাহিকতা আমি চেষ্টা করছিলাম এডিটিউবকে যারা ফলো করো তাদের জন্য। আজকে গতি চ্যাপ্টারটার এর আগে আমি যতগুলো সৃজনশীল নিয়ে আলাপ করেছি, আজকেও একটা ঠিক একই রকম আরেকটা সৃজনশীল নিয়ে আলাপ করব, যে সৃজনশীলটাতে একটু এক্সিসের ব্যাপার আছে। দুইটা ডিফারেন্ট প্রপার্টিজের উপর চিন্তা করে সময় এবং বেগের সাথে তুলনা করে কিভাবে এই অঙ্কটা করা যায় বা এই ধরনের সৃজনশীলগুলোকে কিভাবে অ্যান্সার করা যায় সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলাপ করব। তোমরা যারা এডিটিউবকে ফলো করো তারা অনেকে ফেসবুকে এবং ইউটিউবে লিখেছো, আমি তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ। তোমাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এই জন্য, কারণ তোমাদের প্রত্যেকের কমেন্টস, আলোচনা এবং ডিমান্ড অনুযায়ী আমরা চেষ্টা করছি যেটাকে যতটুকু সম্ভব ফুলফিল করার জন্য। এর মধ্যে যদিও তোমাদের অনেকের চাওয়া পাওয়ার মধ্যে কিছুটা সময়ের ব্যাঘাত আছে, কারণ অনেকেই চেয়েছো যে বিভিন্ন চ্যাপ্টারগুলোকে সেগুলো আমরা একটু সময় মতো একটু সময় করে একটু গুছিয়ে তোমাদের সামনে আসতে যাচ্ছি, এই জন্য কিছুটা দেরি হচ্ছে। তোমরা যারা ফলো করো তাদের কাছে আমার আরও একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করবে এবং আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই যে ছকটা বা এই যে গ্রাফটা, আমরা এটাকে লেখচিত্র বলি, এই লেখচিত্র দিয়ে ফিজিক্সে গতিতে কিভাবে প্রশ্ন আসতে পারে একটু চিন্তা করে দেখো। এখানে একটা এক্সিস আছে, তোমরা যারা ম্যাথমেটিক্স করো তোমরা অবশ্যই জানো যে এক্স অ্যাক্সিস এবং হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এই যে এক্সিস বেসে যে স্টাডিগুলো সেটার সাথে ফিজিক্সের যে রিলেশন, এখানে অনেক ইম্পর্টেন্টলি একটা তথ্য দেওয়া আছে যে সময়ের সাথে বেগের একটা সম্পর্ক এবং একটা গাড়ির একটা বেগ দেওয়া আছে। যেমন এখানে এটা হচ্ছে 4, তোমরা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে সেকেন্ড, সময়টা সেকেন্ডে দেওয়া আছে, আর এখানে বেগটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। এখন এই যে সময়, এটা হচ্ছে 4 সেকেন্ড, 8, 12, 16, 20, 24, 28। একটু এই ধরনের যদি গ্রাফ তোমরা দেখো এবং এই গ্রাফ থেকে কিভাবে অ্যান্সার দিতে হবে এই জিনিসটা জানাটা খুবই দরকার। এখানে দেখো মিটার পার সেকেন্ড, এটা কিন্তু বেগ 10 মিটার পার সেকেন্ড, 20, 30, 40 অ্যান্ড 50। কিন্তু আমাকে একটু চিন্তা করতে হবে যে ভ্যালুগুলা কোথায় দেওয়া আছে। একটু ডটসগুলো চিন্তা করো, এখানে একটা ডটস, এখানে একটা ডটস, এইখানে একটা ডটস এবং এইখানে একটা ডটস। এখন এই ধরনের ডেটাতে কিভাবে তোমরা ইন্টারপ্রেট করবা একটু খেয়াল করো যে এটা হচ্ছে 0, মানে একদম শুরুতে বেগ, এই বেগটা কত? 20 মিটার পার সেকেন্ড। এখন এই যে বেগটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত? এই পয়েন্টটাকে একদম ভার্টিক্যালি দেখলে তোমরা দেখবে এটা হচ্ছে 8 এবং 12 এর মাঝখানে আছে, এটা হচ্ছে 10। আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 10। সুতরাং 10 সেকেন্ডে গাড়িটার বেগ এই যে 40 এই বরাবর, এটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড এবং সময় হচ্ছে 10 সেকেন্ড। এবং এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 12 এবং 16 এর মাঝে, তাহলে এটা হচ্ছে 14 সেকেন্ডে এবং এই বেগটা এই বরাবর তোমরা দেখো, এই যে এখানে এই বরাবর যেটাকে আমরা হরাইজন্টাল বলি, এটা হচ্ছে 20। সো এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ইন 14 সেকেন্ড। এবং এর পাশে একটা এই যে সমান করে আছে, তার মানে কি এখানে কিন্তু বেগটা বাড়ে নাই, এই বেগটা কিন্তু সেম আছে। সুতরাং এটাও কিন্তু 20 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা কততম সেকেন্ডে? এটা হচ্ছে 20 সেকেন্ডে। এবং সবার শেষে 24 সেকেন্ডে গাড়িটার বেগ 0, কারণ এটা একদম নিচে নেমে গেছে। এখন তোমরা যদি এই ধরনের সৃজনশীলগুলাতে বা এই রকমের অবস্থাতে বা এই গ্রাফটাতে এই ডেটাগুলোকে একটু ইন্টারপ্রেট করতে পারো, তোমাদের জন্য পরবর্তীতে অঙ্ক করাটা সহজ হবে। এখন এই সৃজনশীলটা বা এই ধরনের ডেটা দিয়ে কি রকম প্রশ্ন আসতে পারে, তার মধ্যে দুইটা গ এবং ঘতে একটু টাফ বা গতিতে যে রকম ধরনের প্রশ্ন এসএসসি লেভেলে এসে থাকে তার থেকে একটু অন্যরকমভাবে আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করব। প্রথমে যদি এরকম হয় যে এই সৃজনশীলের ফার্স্ট কোয়েশ্চেনটা এরকম যে রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামো কাকে বলে,
তোমরা অবশ্যই গতিতে এই শব্দটা পড়েছ যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে দৃঢ় কাঠামোর উপর ভিত্তি করে অন্য একটা জিনিসের কোনো একটা রাশিকে নির্ধারণ করা হয়। যেমন একটা বস্তু গতিশীল না স্থিতিশীল সেটাকে আমরা অবশ্যই কোনো একটা রেফারেন্স কাঠামো ছাড়া আমরা কিন্তু সেটা বলতে পারবো না। যেমন আমরা যদি বলি যে একটা ট্রেনে দুইজন বন্ধু একটা কামরাতে বসে আছে এবং ট্রেন যে গতিতে গতিশীল তারাও সে গতিতে গতিশীল, অর্থাৎ ট্রেনের সাপেক্ষে কিন্তু দুইজন বন্ধু বসে আছে তাদের কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে না। সুতরাং ট্রেনের সাপেক্ষে ওই বন্ধুদ্বয় স্থিতিশীল, অথবা যেহেতু একই ট্রেনের একই বগিতে বন্ধুদ্বয় বসে আছে সুতরাং একজনের সাপেক্ষে আরেকজন হচ্ছে স্থির। কিন্তু ট্রেনের বাইরে একজন যে বসে আছে তার সাপেক্ষে ট্রেনের ভিতরের প্রত্যেকটা মানুষ হচ্ছে গতিশীল। কারণ ট্রেনের মধ্যে যারা আছে তারা দেখবে যে এই লোকটা বা এই যে লোকটা দাঁড়িয়ে আছে বাইরে, ট্রেনের বাইরে, ট্রেন চলে যাচ্ছে, সুতরাং সে দেখবে যে সে এদিকে চলে যাচ্ছে এবং তারা দেখবে যে লোকটা পিছনে চলে যাচ্ছে। সুতরাং ট্রেনের সাপেক্ষে এই যে বাইরে দাঁড়ানো লোক তিনি গতিশীল, অথবা তার সাপেক্ষে ট্রেনের প্রত্যেকটা মানুষ গতিশীল। সুতরাং কোনো বস্তু গতিশীল বা কোনো বস্তু স্থিতিশীল এটা আমরা তখনই বলতে পারবো আমরা কিসের রেফারেন্সে কথা বলছি। সুতরাং প্রসঙ্গ কাঠামো হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে সেই দৃঢ় বস্তুটা যার সাপেক্ষে আমরা কোনো কিছুর রাশি নির্ণয় করে থাকি। সো এই ক এবং খতে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসবে গতিতে, তোমরা যখন টেস্ট পেপার সলভ করবা তখন তোমাদের একটা হিউজ আইডিয়া হয়ে যাবে। এখন আমি গ নিয়ে কথা বলতে চাই যে গ নাম্বার কোয়েশ্চেনে কীরকম কোয়েশ্চেন আসতে পারে। যদি এই সৃজনশীলে এরকমভাবে কোয়েশ্চেন আসে যে এই যে বেগটা দেখানো হয়েছে কোনো একটা বস্তুর বেগ, এই বস্তুটা 12 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে। ইফ দ্য কোয়েশ্চেন ইজ লাইক দ্যাট, যে 12 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। এই যে 12 নম্বর সেকেন্ডটা, এই 12 নম্বর সেকেন্ডটা কোথায়? এখন প্রশ্ন হচ্ছে যে 12তম সেকেন্ডে গাড়িটার বেগ কত ছিল? এটা কিন্তু 14 সেকেন্ডের বেগ। সুতরাং 12 সেকেন্ডের এটা কিন্তু 12 সেকেন্ডের বেগ কিন্তু হচ্ছে এখানে এই জায়গাটাতে, অর্থাৎ এইটা হচ্ছে 12 নম্বর সেকেন্ডের বেগ। এই যে 20 মিটার পার সেকেন্ড এই যে এখানে, এটা কিন্তু 14 নম্বর সেকেন্ডের বেগ। সুতরাং 12 সেকেন্ডে গাড়িটা কতটুকু অতিক্রম করেছে এটাকে যদি আমাদের আইডেন্টিফাই করতে হয়, একটু আমরা গ্রাফটা দেখব যে এই জায়গাটুকু কিন্তু গাড়িটা সমানভাবে ওর বেগ বেড়েছে। সুতরাং এখানে অবশ্যই ত্বরণ আছে। আবার এই জায়গাটাতে এসে এই 2 সেকেন্ডে, এখানে কেন 2 সেকেন্ড? কারণ এটা হচ্ছে 10 নম্বর সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, আর এটা হচ্ছে 12 সেকেন্ড। সো এই যে এখানে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড কিন্তু গাড়িটা অন্যভাবে গিয়েছে। আর এই যে টোটাল 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড কিন্তু গাড়িটা বেগ বেড়েছে। সুতরাং গ্রাফের লাইনটার দিকে তোমরা যদি খেয়াল করো তাহলে চিন্তা করবা যে কোন সেকেন্ড থেকে কোন সেকেন্ড পর্যন্ত আমাকে বের করতে হবে এবং এর মধ্যে গাড়ির বেগের ভ্যারিয়েশনটা কি। এখন আমি যদি চিন্তা করি যে 12, আমাকে যদি গ নাম্বার কোয়েশ্চেনে করা হয় যে 12 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হবে। এখন 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাকে প্রথমে এই 10 সেকেন্ড, এটা যে 10 সেকেন্ড, এটা কিভাবে আইডেন্টিফাই করলাম? কারণ এটাকে যদি আমি ভার্টিক্যালি এখানে মিলাই তাহলে এই যে মাঝখানেটা এটা কিন্তু 10 সেকেন্ড। কারণ এখানে যে দুইটা ভ্যালু দেওয়া আছে এটা কিন্তু 8 and 12, সো মাঝখানেটা হচ্ছে 10। সুতরাং এই 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটার এক ধরনের বেগ। সুতরাং আই হ্যাভ টু ফাইন্ড আউট যে এই জায়গাটাতে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, এতটুকুর মধ্যে আমরা একটু হিসাব করি গাড়িটার আদিবেগ কত। এতটুকুর মধ্যে গাড়ির আদিবেগ 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন ভি কত হবে? ভি হচ্ছে এতটুকুর জন্য, তাহলে এইখানে শেষ বেগ কত? 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টি কত? এতটুকুর জন্য হচ্ছে 10 সেকেন্ড, এতটুকুর জন্য। সুতরাং আমি কিন্তু ইউ, ভি এবং টি এর মান জানি, আদিবেগ, শেষ বেগ এবং হচ্ছে সময়। সো এখন যদি আমি এটা জেনে থাকি আমাকে কি বের করতে হবে? এ বের করতে হবে বা ত্বরণটা বের করতে হবে। ত্বরণের সূত্র কি? ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? 40, ইউ হচ্ছে 20 আর টি হচ্ছে 10। তাহলে এটা হবে
2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের একক হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং এ বা ত্বরণ এক্ষেত্রে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং এই 10 সেকেন্ড যেহেতু গাড়িটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গিয়েছে বা ত্বরণে গিয়েছে, সেক্ষেত্রে এস হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন দেখা যাওয়ার কথা, এস ইকুয়ালস টু যদি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়, ইউ এর মান হচ্ছে 20, টি হচ্ছে যেহেতু আমি 10 সেকেন্ডে বের করছি 10 প্লাস হাফ, এর মান আমরা বের করেছি 2 ইন্টু টি এর মান হচ্ছে 100 অর্থাৎ 10 স্কোয়ার। সো এখানে হচ্ছে 200 প্লাস 100 হুইচ ইজ 300 মিটার। অর্থাৎ এখানে তোমরা একটু খেয়াল করে দেখবে যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ইউর মান হচ্ছে 20 এবং এটা 300 মিটার অতিক্রম করবে। এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি এখান থেকে স্টার্ট হতো, তাহলে এখানে ইউর মান হতো 10, এখানেও ভ্যালু এভাবে চেঞ্জ হতো। যেহেতু এটা আদিবেগ 20 দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমরা এখানে 20 করেছি এবং এটা হচ্ছে 300 মিটার, অর্থাৎ 10 সেকেন্ডে 300 মিটার অতিক্রম করবে। কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলেছে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটাই হচ্ছে ব্যাপারটা। এখন 10 সেকেন্ডে আমি যখন বের করে ফেললাম, তাহলে পরবর্তী 2 সেকেন্ডের কি ঘটনা? পরবর্তী 2 সেকেন্ড গাড়িটির মন্দন হয়েছে। এখন আমি এটা কিভাবে বলে ফেললাম? কারণ আমি দেখতে পাচ্ছি যে গ্রাফটা নিচের দিকে নেমেছে, অর্থাৎ এই যে 2 সেকেন্ড, 10 সেকেন্ড মানে হচ্ছে 12 হচ্ছে যে এই জায়গাটাতে, এই যে জায়গাটা, তো এতটুকুর মধ্যে ইউর মান কত? আমি কিন্তু এতটুকু নিয়ে আলাপ করছি, এই অংশটুকু, এতটুকুতে ইউ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড এবং ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। কারণ এই 2 সেকেন্ডের মধ্যে, এই যে 2 সেকেন্ড মাত্র, তাহলে এই 2 সেকেন্ডের আদিবেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড এবং ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমার টি কত সেকেন্ড? 2 সেকেন্ডের আমি হিসাব করছি। তাহলে এখন 2 সেকেন্ডে যদি ইউভি এবং টি এর এইসব মান হয়ে থাকে, তাহলে এর মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অ্যাগেন ইট উইল বি 30 minus 40 by 2 which is minus 5 meter per second square. এখন এটা যদি -5 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে থাকে, দিস ইজ টোটালি আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট যে এখানে রিটার্ডেশন বা মন্দন হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে এই মন্দন বা এই যে মাইনাসটা আমরা পেয়েছি, এটা টোটালি পেয়েছি কারণ এই জায়গাটুকুতে বেগ কমেছে, যেটা ইজিলি বোঝা যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে মন্দন। সুতরাং এটা যদি মন্দন হয়ে থাকে, তাহলে আমার এই 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত হবে? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই 2 সেকেন্ডের হিসাব করছি আমি। তাহলে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 40, টি হচ্ছে 2, হাফ এর মান হচ্ছে -5 প্লাস ইন্টু টি হচ্ছে 2 স্কোয়ার। তাহলে কত হবে? এখানে হচ্ছে 80, তাহলে হচ্ছে 4 কাটাকাটি করলে 2 minus 10 which is 70 মিটার। যদি এইটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে যে এই 2 সেকেন্ডে এটা 70 মিটার যাবে এবং এই 10 সেকেন্ডে এটা 300 মিটার যাবে, তাহলে 12 সেকেন্ডে টোটাল কত যাবে? 12 সেকেন্ডে যাবে হচ্ছে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 300 plus 70 which is 370 meter and this is the answer. যদি এটা তোমাদের কাছে ইজি হয় and this is the calculation, এই ধরনের সৃজনশীলের ক্ষেত্রে বা এই ধরনের গ্রাফের ক্ষেত্রে যখন এইরকম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইবে, তখন আমরা এইভাবে অঙ্ক করব।
আমাদের অবশ্যই দেখতে হবে যে এটার আপওয়ার্ডস এবং ডাউনওয়ার্ডস ডিরেকশনটা কেমন, কতটুকু পর্যন্ত চেয়েছে, ডেটা এখানে কত আছে, এখানে কত আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদেরকে একটু এখানে আবার নিজেদের চোখটাকে একটু ভালো রাখতে হবে যে লম্বলম্বিভাবে 10 সেকেন্ডটা কত, সেখানে বেগের সাথে কোথায় এসে মিলেছে, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। যে আমি নিচ থেকে যাচ্ছি সেকেন্ড, বিকজ কোয়েশ্চেনে কিন্তু দেওয়া থাকবে সেকেন্ড এবং বাম পাশে হচ্ছে বেগ, সুতরাং মাঝখানে যদি কোনো একটা ভ্যালু দেওয়া থাকে সেটাকে কিভাবে ক্রস কানেকশন করে কোন ভ্যালুটাকে আমি নিব, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। কারণ এখানে কিন্তু 12 and 16 দেওয়া আছে, 8, 12, 16 দেওয়া ছিল, কিন্তু আমাকে 12 নম্বর সেকেন্ডটাকে বের করার জন্য আগে 10 নম্বর সেকেন্ডটাকে বুঝতে হয়েছে। এই হচ্ছে মোটামুটি কিভাবে দূরত্ব বের করা যায় তার একটা ছোট্ট উদাহরণ। এইবার এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আরেকটু কঠিন একটা অঙ্কে যাওয়া যাক। এই অঙ্কটার মধ্যেই বা এই সৃজনশীলটার মধ্যেই যদি আরেকটু টুইস্ট করা যাক, যে গাড়িটার এরকম যদি হয় যে 6th অথবা 5th, যদি এরকমভাবে বলা হয় যে এই গাড়িটার 6th এবং 12th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা আরেক ধরনের টুইস্ট। যদি 6th এবং 12th সেকেন্ডের কথা বলে, এখন 6th সেকেন্ডে অথবা 12th সেকেন্ড এবং 12th সেকেন্ডে এখানে কিন্তু বলা হয় নাই যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এখানে বলা হয়েছে 6th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন 6th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে 5 সেকেন্ড, গাড়িটা স্টার্টিংয়ের 5 সেকেন্ড পর্যন্ত আসার পরে 6ষ্ঠ সেকেন্ডে মানে 1 সেকেন্ডে ওই 6 নাম্বার সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করেছে। দিস ইজ নট অ্যাবাউট যে গাড়িটা 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, ইটস অ্যাবাউট দ্য 6th সেকেন্ড, 6 নাম্বার 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। দিস ইজ দ্য টুইস্ট। যদি এরকম কোয়েশ্চেন হয় যে 6th সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এখন আমাদের কিন্তু এখানে অঙ্কটাকে করার জন্য 6th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা কিভাবে বের করব। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা 6 সেকেন্ড পর গাড়িটা কত দূরে গিয়েছে সেটা বের করব, এবং 5 সেকেন্ড পরে গাড়িটা কত দূরে গিয়েছিল সেটা বের করব। 6 সেকেন্ডে কতটুকু গিয়েছে সেখান থেকে এরকমভাবে যদি আমি চিন্তা করি যে গাড়িটা 6 সেকেন্ডে এতটুকু পর্যন্ত এসেছে এবং 5 সেকেন্ডে এই পর্যন্ত এসেছে, একটু খেয়াল করি, গাড়িটা 6 সেকেন্ডে 6 সেকেন্ডে এই পর্যন্ত আসছে এবং 5 সেকেন্ডে এই পর্যন্ত আসছে, তাহলে 6th বা 6ষ্ঠ সেকেন্ডে কতটুকু গিয়েছে, এতটুকু, এই যে এই জায়গাটুকু। দিস ইজ দ্য টুইস্ট। এবং এইটা বের করতে হবে এখান থেকে, এটা তো আরও সহজ। আমি যেভাবে বের করেছিলাম একটু আগে যে গাড়িটা 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, সেভাবেই গাড়িটা 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করে দুইটা থেকে আমরা বিয়োগ করে দিব। আমরা এটা কিভাবে করতে পারি? আচ্ছা, আগে একটু চিন্তা করি, 6 সেকেন্ডের আগে হিসাবটা করা যাক। আচ্ছা, এখানে 8 পর্যন্ত দেওয়া আছে এবং 6 হচ্ছে এই জায়গাটাতে। এখন 4 আর 8-এর মাঝখানে এটা হচ্ছে 6। এখন 6 নাম্বার সেকেন্ড যেটা একটু খেয়াল করা দরকার, যে আমরা যদি এটা এভাবে চিন্তা করি যে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যেটা আমরা বের করতে চাই, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এই 6 সেকেন্ড বলতে কিন্তু এটা বোঝানো হয়েছে এই অংশটুকু, যেখানে ভি হচ্ছে 30, ইউ কত, ইউ তো অলওয়েজ 20 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, টাইম কত, 6 সেকেন্ড, 6 সেকেন্ড। হ্যাঁ,
এখন এতটুকুর মধ্যে তো তার বেগ বেড়েছে, সুতরাং এখানে যেহেতু বেগ বেড়েছে, এখানে যেহেতু লাইনটা আপওয়ার্ডস, আমাকে এখানে এ বের করতে হবে। সুতরাং এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, সুতরাং 30 মাইনাস 20/6, 10/6। সো আমরা যদি এটাকে করি, লেটস সে 10 divided by 6 equals to 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং এখানে একটু খেয়াল করি আমরা যে এটা হচ্ছে 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এখন এই ত্বরণের সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে এখানে আমাকে এস বের করতে হবে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো ইউ হচ্ছে 20, টি হচ্ছে আমার 6 সেকেন্ড, প্লাস হাফ এর মান হচ্ছে 1.6 ইন্টু এটা হচ্ছে 6 স্কোয়ার। সো দিস ইজ 120 প্লাস 36 ইন্টু 2 হচ্ছে 18। দিস ইজ 18 ইন্টু 1.6 হচ্ছে 28.8। So it will be 148.8 মিটার। সো এটা হচ্ছে 148.8 মিটার, 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এবার আমি বের করব, যেহেতু আমাকে এখানে মন্দন বের করতে হবে, 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত হবে সেটা আমরা একটু চিন্তা করে নিই। এখন এক্ষেত্রে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যেটা, সেখানে সেম একইভাবে আরেকটা অংশ করতে হবে, যে 5 নাম্বার সেকেন্ড যেটা ছিল, 6-এর আগে 5 নাম্বার সেকেন্ড, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, 8। এখন এই 5 নাম্বার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাকে দেখতে হবে যে এ হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন প্রশ্ন হচ্ছে 5ম সেকেন্ডে, 5 সেকেন্ডে এই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত? সুতরাং 4-এ কিন্তু এখানে বেগ হচ্ছে 10, বিকজ 20 এবং 30-র মাঝখানে হচ্ছে 4, দিস ইজ 10। এবং এইখানে এই যে এটা 8, এই 8-এ হচ্ছে 30। এখন আমরা কিন্তু এখানে এর মান পেয়েছিলাম, মন্দন পেয়েছিলাম কত? 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যে ত্বরণটা 6 সেকেন্ড পর্যন্ত কাজ করবে। সুতরাং এই 6 সেকেন্ড পর্যন্ত ক্রিয়ারত ত্বরণটাকে ধরে আমরা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেটা এস, সেটা বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্ষেত্রে ইউ হচ্ছে 20, টি হচ্ছে 5, এখানে ছিল 6, প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 1.6, টি হচ্ছে 5 স্কোয়ার। সো দিস ইজ 100। অ্যাগেইন এটা হচ্ছে 25, সো 12.5। সো 12.5 ইন্টু 12.5 ইন্টু 1.6 equals to 20. So this is 20. So this is 120 meter. অর্থাৎ এইখানে S 148.8, এই S কিন্তু 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে 120। সুতরাং 6th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 148.8 minus 120, it will be 28.8 মিটার। একটু খেয়াল যদি করো তোমরা, তাহলে হয়তো এইটা তোমাদের জন্য ইজি হবে। সুতরাং গ্রাফ থেকে আমরা এইভাবে, যেভাবে আমরা 6th সেকেন্ডে বের করেছি, একইভাবে 12 সেকেন্ডে আমরা বের করতে পারবো। কিভাবে? আমরা 12 সেকেন্ডে বের করার জন্য আমরা 12 সেকেন্ডে গাড়িটা ঠিক যেভাবে দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করে 11 সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করেছে সেটাকে বের করব। 12 সেকেন্ড থেকে 11 সেকেন্ডটাকে বিয়োগ করব, তাহলে আমরা 12th সেকেন্ডও পেয়ে যাব। সো হোপফুলি
এই গ্রাফ থেকে কিভাবে ফিজিক্সের ম্যাথমেটিক্সটা করা যায় এই ব্যাপারে তোমাদের কাছে একটু আইডিয়া আমি দিতে পারলাম। যদি তোমাদের কোনো ধরনের কারেকশনস বা কোনো ধরনের অন্য কোনোভাবে করাও যেতে পারে, এই গ্রাফগুলো থেকে এই অঙ্কগুলোকে অনেকভাবে করা যেতে পারে, তবে বিভিন্ন স্কুলের টেস্ট পেপার এবং বোর্ডের কোয়েশ্চেনে এই ধরনের অঙ্কগুলো কিন্তু অনেকবার আসে। সুতরাং তোমরা এটাকে একটু ভালো মতো মনোযোগ দিয়ে করবে। আশা করি তোমাদের জন্য এটা একটু উপকার হবে। তোমরা আমাকে জানাবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।